আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, কুরআন মজিদের প্রথম শব্দ হচ্ছে ইকরা, অর্থাৎ পাঠ করো। জিবরাইল আলাইহিস সালাম যখন হেরা গুহায় পবিত্র কুরআনের বাণী নিয়ে আসলেন, তখনকার আরবে আসলে পড়ার কিংবা জানার গুরুত্ব কেউ বুঝতো না। 1400 বছর আগে আরবের মরুভূমিতে অন্ধকার ছিল শুধু রাতের নয়, ছিল জ্ঞানেরও। কিন্তু ইসলাম এসেই পরিষ্কার করে দিল, সফলতার চাবিকাঠি তলোয়ারের নয়, বরং কলমে আর জ্ঞানে। পবিত্র কুরআনের সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে, যাদের জ্ঞান আছে এবং যাদের নেই তারা কি কখনো সমান হতে পারে? অর্থাৎ একজন মুমিনের পরিচয় কেবল তার ইবাদতে নয়, তার প্রজ্ঞা এবং বুদ্ধিবৃত্তিক চর্চাতেও। আজকের যুগে আমাদের হাতে স্মার্টফোন আছে, তথ্য আছে, কিন্তু বই পড়ার অভ্যাসটাকে হারিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা পড়ার নির্দেশ দিয়েছেন পালনকর্তার নামে, অর্থাৎ এমন জ্ঞান অর্জন করতে সৃষ্টিকর্তা বলেছেন যেটা আপনাদের সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাবে এবং মানুষের উপকারেও সেই জ্ঞান আসবে। তাই আসুন প্রতিদিন 10 মিনিট হলেও একটু পড়াশোনা করি। যে জাতি পড়ে না, জ্ঞান অর্জন করে না, সে জাতি নেতৃত্ব দিতে পারে না। আমরা কিন্তু বুঝতে পারলাম যে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা নিজে বলেছেন জ্ঞান অর্জন করতে। আপনারা বর্তমানে এই যুগের সমাজ শুধুমাত্র মনে করে যে যারা পাঠ্য বই পড়ে তারাই জ্ঞানী, পাঠ্য বই শুধুমাত্র পড়া লাগবে। পাঠ্য বই এবং কুরআন শরীফের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। কুরআন শরীফ পড়েও কুরআন শরীফের ভিতরের জ্ঞান, কুরআন শরীফের একটি আয়াতের অর্থ কী হতে পারে সে সম্পর্কে একদম অন্তঃস্থল পর্যন্ত জ্ঞান অর্জন করা লাগবে। এটাই হচ্ছে আমার কথা ছিল এই ব্যাপারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জ্ঞান অর্জন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।